হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটি অত্যন্ত সাধারণ একটি বিষয়, এবং আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু আতা গাছের পরিচর্যা, পাশাপাশি আতা গুটি ঝরে পড়ার সমস্যা আপনাদের সম্পর্কে আলোচনা করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের ভিডিও দেখলে আপনার গাছে ফুল আসা থেকে শুরু করে গুটি ড্রপ হয়ে যাওয়ার যাবতীয় সমস্যা আপনার আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ভিডিওর প্রথমে আপনাদের যে জিনিসটা দেখায় সেটি দেখুন, আতাগুটি ঝরে গেছে। এটি আমার ছাদ বাগানে জীবনে প্রথম এই আতাগুটি ঝরে গেল। আতাগুটিগুলো ঝরে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে আমি একটা জিনিস ভালো করে স্পষ্ট করলাম, যে এই গুটির যে মুখগুলো আছে আপনারা দেখুন, এই গুটির মুখগুলো অর্থাৎ বোঁটাগুলো, বৃন্তগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ এর ফাঙ্গাসের আক্রমণ হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনারা দেখুন, আমার ছোট গাছে আমি বলেছিলাম হ্যান্ড পলিনেশনের মাধ্যমে আমি মাত্র 5টি আটা ধরিয়েছিলাম, কিন্তু 5টি আতার মধ্যে 4টি আটা ড্রপ হয়ে গেছে। অত্যন্ত একটি বেদনাদায়ক বিষয়। ছাদ বাগানীদের কাছে অত্যন্ত কষ্ট করে আতা ফল ধরাতে হয়। এই আতা ফল ধরানো কিন্তু খুব কষ্টকর, কারণ হ্যান্ড পলিনেশন করতে হয়, তার জন্য অপেক্ষা করতে হয়। এটি একটি লং প্রসেস, বা অনেক দিন আপনাকে অপেক্ষা করতে হয় ফুলটি হ্যান্ড পলিনেশন হয়েছে কিনা। কিন্তু তারপরে যদি হ্যান্ড পলিনেশন হওয়ার পরেও যদি এইভাবে গুটিগুলো ড্রপ হয়ে যায়, তাহলে এর মতো একটা মানসিক যন্ত্রণা। ফ্রেন্ডস, এই আতা গাছে গুটি কেন ঝরে পড়ে গেছে সেটি আমি বললাম, অনুসন্ধান করতে গিয়ে দেখলাম এই গুটিগুলোর মুখগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ গাছে হয়তো বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে বা বিভিন্ন ধরনের সমস্যা ঘটেছে, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব ঘটেছে। তো আপনারা যে ভুলটি করবেন না সেটি হচ্ছে, গাছে যখন আপনারা এই ধরনের ছোট ছোট গুটি এসে যাবে, এই ধরনের ছোট ছোট ফুল এসে যাবে, এই সময় আপনারা যে কোনো ভালো মানের একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। পাশাপাশি আপনারা এই সময় গাছে বোরন এবং জিঙ্ক যে মিশ্রণ আপনারা গাছে স্প্রে করবেন। অর্থাৎ আপনারা যদি বোরন, শুধুমাত্র বোরন ব্যবহার করেন, বোরন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যাবতীয় সমস্ত উপাদানগুলো থাকে। আপনারা এই সময় গাছে একবার বোরন স্প্রে করতে পারেন। বোরন কত মাত্রায় নেবেন, এই সময় 1 গ্রাম হারে 1 লিটার জলে নিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন। তাহলে গাছের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ, বিভিন্ন ধরনের সমস্যা, অনেক ধরনের উপশম হবে। এর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে গাছে যখন ফুল ফল এসে যাবে সেই সময় আপনাকে আরও একবার ফাঙ্গিসাইড এবং বোরনের মিশ্রণ আপনাকে স্প্রে করতে হবে। আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ফাঙ্গিসাইড এবং বোরন কি একসঙ্গে দেওয়া যাবে? দেওয়া যেতে পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো এটি আলাদা আলাদাভাবে দিলে একটু ভালো হয়। কারণ প্রত্যেকটা জিনিসের কার্যক্ষমতা আলাদা আলাদা, তাই আলাদা আলাদাভাবে দিয়ে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কার্যগুণ সম্পন্ন ক্ষমতা গাছকে আলাদা আলাদাভাবে নিতে দিন। তো আজকের এই আতা ফলগুলো ঝরে যাওয়ার প্রধান কারণ বোরনের অভাব হতে পারে, গাছে ফাঙ্গাসের অভাব হতে পারে, কীট পতঙ্গের অভাব হতে পারে। কীট পতঙ্গের অভাব তো কীট পতঙ্গের আক্রমণজনিত কারণে তো নয়, কারণ আমি যেটা ফলো করেছি বা যেটা আমি ভালো করে দেখেছি সেটা হচ্ছে এই যে গোড়াগুলো শুকিয়ে যাওয়া, অর্থাৎ এটি ফাঙ্গাসের আক্রমণে হতে পারে বা অন্য কোনো নিউট্রিয়েন্টের অভাব হতে পারে, কিন্তু কীট পতঙ্গের আক্রমণে নয়। ফ্রেন্ডস, অত্যন্ত কষ্ট লাগছে এই ভিডিওটি শ্যুট করতে, এবং এত বড় বড় আতা ফলগুলো যদি ঝরে যায়, যদিও বলেছি এটি আমার ছাদ বাগানি যতদিন করছে তার মধ্যে এটি প্রথম। এবং এর পাশাপাশি এখানে আরও একটা আতা আছে, যেটিতেও আমি বিশ্বাস করতে পারছি না, এই ফলটিও হয়তো ঝরে যেতে পারে। এর জন্য আমি আগেভাগে আবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসার আগে ফাঙ্গিসাইড, আপনারা বোরন, আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদের কাছে যেটি আছে সেটি পর্যাপ্ত পরিমাণ দিন গাছে। এবং এর পাশাপাশি আর একটা জিনিস আমি বলি, যেটি হচ্ছে গাছে প্রচুর সংখ্যক ফুল এসছে, আপনারা আবার দেখতে পাচ্ছেন। এবং আমি গতকাল হ্যান্ড পলিনেশন কয়েকটি ফুলে আবার নতুন করে হ্যান্ড পলিনেশন করেছি, এবং হ্যান্ড পলিনেশন করার পরে ফুলগুলোকে চিহ্নিত করে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে
কেটে দিয়েছি যাতে প্রচুর ফুলের মধ্যে ফুলগুলোকে চিহ্নিত করতে পারি হ্যান্ড পলিনেশন। তো আতা গাছের হ্যান্ড পলিনেশন সম্পর্কিত ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন যে আতা গাছে হ্যান্ড পলিনেশন কীভাবে করতে হয়। একটা তুলি এবং একটা পাত্র অবশ্যই দরকার হয়। এটি দিয়ে আমি গতকালই হ্যান্ড পলিনেশন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই একটি ফুল মার্ক করা আছে। তো এইভাবেই কষ্ট করে আতা ফলগুলো ঝরাতে হয়। যেহেতু আতা ফল একটি অত্যন্ত সুমিষ্ট এবং উন্নত জাতের একটি ফল, এই ফলগুলো যদি ঝরে যায় মনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই আতা ফল যাতে আপনাদের না ঝরে আগামীতে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ফল, এই যে 3টি ফল এবং আরও একটি ফল আছে ঝরে গেছে, পাশাপাশি গাছে একটি মাত্র আছে। তো এই টোটাল এই 5টি ফলের মধ্যে অলরেডি 4টি ফল ঝরে গেছে এবং একই সাথে ঝরে গেছে, যার আমার কোনো রকম সুযোগ দিইনি। ফলগুলো একই সাথে একই রাত্রে ঝরে গেছে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কাছে আপডেট দেওয়ার জন্য, কারণ যাবতীয় সমস্যা আপনাদের সঙ্গে আপডেট দিই। এবং আতা গাছের হ্যান্ড পলিনেশন সম্পর্কিত ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখে নেবেন। পাশাপাশি আপনার আতা গাছ আতা ফল যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেই জন্য আপনাকে প্রিভেন্টিভ নিতে হবে, প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আজকের ভিডিও থেকে আমি এইটাই বলতে চাইলাম ভিডিওর উপসংহারে যে আতা ফল আসার আগে অর্থাৎ আতা ফল ধরার আগে, গাছে ফুল আসার আগে আপনাকে কীটনাশক, ফাঙ্গিসাইড, এসওপি এবং বোরন আপনাকে একবার করে স্প্রে করে দিতে হবে। ফুল ফুটে যাওয়ার পরে কোনোভাবেই এই ধরনের জিনিসগুলো আর দেওয়া যায় না, শুধুমাত্র বোরন এবং এসওপি ছাড়া। এছাড়া আর কোনো ফাঙ্গিসাইড কীটনাশক দেওয়া যায় না। তাই আপনারা অবশ্যই এই ফুল ফুটে যাওয়ার আগে আপনাকে অবশ্যই দিতে হবে এই ধরনের জিনিসগুলো। তারপরে আতার এই ধরনের গুটি আসার পরে যেমন এই গুটিগুলো দেখছেন, এই গুটি আসার পর থেকে আপনাকে আরও একবার দিতে হবে 10 দিন অন্তর অন্তর। তো এই ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে গাছগুলোকে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন, যাতে আমার মতো আপনারা একটু গুরুত্ব কমিয়ে দিলেই কিন্তু ফলগুলো ড্রপ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনাদের এটাই বলতে চাইলাম যে আতা ফল যাতে ঝরে না যায় তার জন্য ফুল আসা থেকে শুরু করে ফল ধরা পর্যন্ত আপনাকে গুরুত্বপূর্ণভাবে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আপনার গাছে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব যাতে না হয় সেদিকে আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আতা ফল সম্পর্কিত যদি অন্য কোনো তথ্য আপনারা জানতে চান, আতা ফল সম্পর্কিত যদি অন্য কোনো ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। আপনাদের জন্য পুরো চ্যানেলের প্লেলিস্ট সাজিয়ে রাখা আছে। আপনারা বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্নভাবে বিভিন্ন তথ্য নিয়ে দেখতে পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। পাশাপাশি আজকের আমার ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, কারণ তাদেরও হয়তো আতা ফল ঝরে যাচ্ছে, তারাও হয়তো অত্যন্ত মানসিক বিষাদগ্রস্ত অবস্থায় আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।